যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের একদম শুরুর কথা মনে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় দাবি করেছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু সেই অহংকার কি শেষ পর্যন্ত টিকে ছিল? মাত্র ২০ দিনের মাথায় কিভাবে বদলে গেল পুরো পরিস্থিতির মোড়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, ইরানের বীরত্ব আর অনমনীয় প্রতিরোধের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে খোদ যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য ও দাবি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংঘাত শুরুর সেই উত্তপ্ত মুহূর্তের কথা স্মরণ করে আরাকচি বলেন, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিষ্কার ভাষায় মাত্র ২টি শব্দ লিখেছিলেন: নিঃশর্ত আত্মসমর্পণ। যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ঠিক সেটাই চেয়েছিল। অথচ ইরানি বাহিনীর প্রতিরোধ ও বীরত্বের মুখে মাত্র ২০ দিনের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। আর সেই একই শত্রু আলোচনার টেবিল খোঁজার জন্য ইরানের কাছে অনুনয় বিনয় শুরু করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বমঞ্চে ইরান নিজের শক্ত রাজনৈতিক ও সামরিক অবস্থান আবারও জানান দিয়েছে। বিশ্ব দরবারে ইরান প্রমাণ করেছে, যে কোনো বাহ্যিক চাপ বা হুমকির মুখে তারা একটি অপরাজেয় ও শক্ত রাজনৈতিক শক্তি। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের প্রতিক্রিয়া জানিয়ে আব্বাস আরাকচি আরও বলেন, আমি বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বহুবার শুনেছি, আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এবং পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কেউ কল্পনাও করতে পারেনি যে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের ১ নম্বর পরাশক্তির বিরুদ্ধে ইরান এভাবে বুক চিতিয়ে রুখে দাঁড়াতে পারবে। আরাকচি স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই লড়াইটা কিন্তু শুধু এককভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল না। ওয়াশিংটন একা আসেনি, বরং ইসরায়েল, পুরো পশ্চিমা বিশ্ব এবং তাদের একাধিক মিত্রদেশকে সঙ্গে নিয়ে একজোট হয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এত বড় সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক জোড়াতালির শক্তিকেও ইরান একাই সফলভাবে প্রতিহত করেছে, এমনটাই দাবি তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই চাঞ্চল্যকর দাবি এবং সংঘাতের ২০ দিনের এই মোড় ঘুরিয়ে দেওয়া নিয়ে আপনার মতামত কি? সত্যিই কি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পেছনে হটতে বাধ্য করেছে ইরান?